সো ভিউয়ার্স, এখন আমরা মানালি রাতে ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে আমি একটা কথা ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে মানালিতে ছোটখাটো বড় মিলিয়ে অনেক ধরনের প্লেস আছে দেখার মতো, কিন্তু একটি ভিডিওর মাধ্যমে এতগুলো প্লেস ক্যাপচার করা কিন্তু সম্ভব নয়। আপনাদেরও অনেকটাই বোরিং লেগে যাবে। তো বলতে চাই, কিছু কিছু জিনিস ইম্পর্টেন্ট না, সেগুলো আমি শো অফ করাই নাই। তো আপনারা যখন মানালিতে এই ভিডিও দেখার পর ভ্রমণ করতে যাবেন, তখন আপনারা বুঝে যাবেন যে পায়ে হেঁটে হেঁটে অনেক জায়গায় আছে, চাইলে আপনারা দেখতে পারেন। সেগুলো আপনারা নিজেরাই ওইখানে গিয়ে অবজার্ভ করবেন এবং ঘুরে দেখবেন। তো সবকিছু এক ভিডিওতে দেখানো কিন্তু পসিবল না। তো যতটুকু দেখিয়েছি, যতটুকু প্রয়োজন, যা যা ইনফরমেশন প্রয়োজন, সেগুলো সবকিছু আমি দিয়ে দিয়েছি এই ভিডিওটির মাধ্যমে। আশা করি এই ভিডিও দেখার পর আপনাদের মধ্যে সিমলা এবং মানালি নিয়ে আর কোনো কোয়েশ্চেন থাকবে না। আর যদি তারপরও থেকে থাকে, তাহলে একটা কোয়েশ্চেন করতে পারেন, সমস্যা নেই। আমি পরবর্তীতে এগুলো অ্যান্সার দিব, আপনাদের কোনো প্রবলেম নাই, করতে পারেন। সো এবার চলুন শুরু করা যাক। হিমালয়কে বলা হয় পৃথিবীর তৃতীয় মেরু, আর সেই উপত্যকায় বরফের রাজ্য হলো মানালি। প্রকৃতি তার সব সৌন্দর্য যেন এখানে ঢেলে দিয়েছে পাহাড়ের কোণে কোণে। মানালি হিমাচল প্রদেশে অবস্থিত কুল্লু ভ্যালির একেবারে শেষের প্রান্তে অবস্থিত একটি হিল স্টেশন। সমতল থেকে প্রায় ৬,৪০০ ফুট উচ্চতায় অবস্থিত একটি পাহাড়ি শহর। গ্রীষ্ম ও শীত উভয় ঋতুতেই ঘুরতে আসা যায় এই মানালিতে। শীতে কিন্তু গোটা মানালি বরফে ঢেকে যায় এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে তখন পর্যটকরা মানালির তুষারপাত দেখতে এসে ভিড় জমান। যারা ঠান্ডা আবহাওয়া ভালোবাসেন, তাদেরও হাড় কেঁপে উঠবে এই মানালিতে বেড়াতে এসে। আর পাহাড়ের গায়ে বরফের শুভ্র আলপনা সঙ্গে মেঘের আনাগোনা আপনাকে প্রতি মুহূর্তে মুগ্ধ করে তুলবে। সো ভিউয়ার্স, দিল্লি, আগ্রা, সিমলা, মানালি ভ্রমণ সিরিজের এটা আমাদের তৃতীয় পর্ব। এর আগে প্রথম দুটি পর্ব আপলোড করেছিলাম। যদি আপনারা ওই দুটি পর্ব মিস করে থাকেন, তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন থেকে চাইলে চেক করে নিতে পারেন। আমি আগের দুটি পর্বের লিংক দিয়ে দিচ্ছি, চাইলে উপরে ডান কোণা থেকে দেখতে পাচ্ছেন লিংক, ওইখান থেকে আপনারা দেখে নিতে পারেন। সো ভিউয়ার্স, আপনাদের সুবিধার জন্য একটু বলে দিচ্ছি যে আজকে আমরা মানালিতে কি ঘুরে দেখবো। তো আপনাদের বলতে চাই, মানালি ভ্রমণ করতে গেলে 3 দিনই যথেষ্ট। তো যেহেতু আমরা আজকে মানালি যাচ্ছি, তো আজকে আমাদের হাতে একদিন এবং কালকের দিন ও পরশু দিন, এই 3 দিনে আমরা টোটালি যা যা করবো আজকে এই পর্বের মাধ্যমে একটি পর্বতেই সব দেখিয়ে দিব। তো আজকে যেহেতু মানালি যাচ্ছি, মানালি হোটেল দেখবো আমরা ভিডিওর মাধ্যমে এবং মানালি মল রোড ঘুরে দেখবো। তারপর আমরা বাস স্ট্যান্ড যাবো মানালি এবং ওইখান থেকে সাইট সিনিং এর জন্য বেরিয়ে যাব। মানালি সাইট সিনিং করে আমরা রাতের বাড়ালি মল রোডে ভিউ দেখাবো। এরপরের দিন আমরা সকালে উঠে চলে যাব রোহতাং পাসে এবং তারপরের দিন আমরা মানিকারানা যাব। তো ভিউয়ার্স, এই সকল কিছু এই ভিডিওটির মাধ্যমে দেখতে পারবেন এবং বাস স্ট্যান্ড সম্পর্কেও একটা আইডিয়া দিয়ে দিব এই ভিডিওগুলোর মাধ্যমে। সো ভিউয়ার্স, চলুন এবার ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আজকের এই পর্বে আমরা যাচ্ছি মানালিতে। গত পর্বে আমরা দেখিয়েছিলাম যে আমরা সিমলা টুটিকান্ডি বাস স্ট্যান্ড থেকে মানালির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম রাতে। আমাদের বাস ভাড়া পড়েছিল বলবো বাস 650 রুপি সিমলা টু মানালি। তো রাত 9:30 পরে আমরা বাসে উঠেছিলাম। তো এখন পরের দিন সকাল এখন 8টার উপরে বাজে, 9টার মতো। তো আমরা এখন প্রায় মানালি কাছাকাছি চলে এসেছি।
দেখতেই পাচ্ছেন অসাধারণ ভিউ আকাশের, এবং উপরে দেখতে পাচ্ছেন যে পাহাড় কত সুন্দর। তো অসাধারণ একটা পরিবেশ দেখতে দেখতে আসলাম। মানালিতে আসার সময় আপনারা কিন্তু ভুলেও সকালের টাইম মানে যখন আলো থাকে তখন কিন্তু ঘুমাবেন না, কারণ আপনাদের পরিবেশ দেখতে হবে, যে সৌন্দর্য এটা উপভোগ করতে হবে। রাতের জার্নিতে অতটা দেখা যায় না, বাট সকাল হতে না হতে যে একটা ভিউ পাওয়া যায় মানে মাথা নষ্ট করে ফেলবে আপনার এক কথায়। আসলে আপনারা বুঝতে পারছেন। সো ভিউটা এনজয় করতে করতে আসবেন। আর ভলভো বাসে আসার একটাই কারণ, সেটা হচ্ছে কি ভলভো বাস থেকে গ্লাসগুলো একদম ক্লিয়ার থাকে, বড় গ্লাস থাকে, তো ফুল ভিউ পাওয়া যায় যখন আসবেন। সিমলা টু মানালি আসার পথটা অসাধারণ, অনেক সুন্দর, মানে বলার বাহিরে। তো ভিউ দেখতে দেখতে আপনার ট্যুরের অর্ধেকটা মনে করেন যে আপনি এনজয়মেন্ট করে ফেলবেন। তা আপনাদের বলতে চাই, আপনাদের তো দেখিয়েছিলাম যে যদি আপনারা সিমলা থেকে মানালিতে আসতে চান তাহলে সিমলা কোন বাস স্ট্যান্ড থেকে মানালিতে আসতে পারবেন। তো আপনারা অনেকেই এখন কোয়েশ্চেন করবেন যে ভাই যদি আমরা সিমলা না গিয়ে দিল্লি থেকে ডাইরেক্ট মানালি চলে আসি তাহলে সেই ক্ষেত্রে কি করব। তো আপনাদের বলতে চাই হ্যাভিয়ার্স, আপনারা চাইলে দিল্লি থেকেও মানালিতে আসতে পারবেন। তো সেজন্য দিল্লির ISBT কাশ্মীর গেট বাস কাউন্টার যেতে হবে, এবং ওইখান থেকে 690 রুপি করে HRTC বাস ছাড়ে মানালির উদ্দেশ্যে ডাইরেক্ট। তবে আপনাদের সুবিধার জন্য আবার একটু ভিডিওটা দেখাই দিচ্ছি, একটু দেখে নেন। ISB কাউন্টার, বাস কাউন্টার ভিতরে আছে, এখন ভিতরে প্রবেশ করতেছে তার মানালি যাওয়ার জন্য টিকিট বুকিং করার জন্য। তো দেখতে পাচ্ছেন একটা অনেক সুন্দর এয়ারপোর্টের মতো কাউন্টার। ভিউয়ার্স, যারা দিল্লি থেকে মানালি যেতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনারা এই দিল্লির ISBT কাশ্মীর গেট বাস কাউন্টারে চলে আসবেন, এবং এইখান থেকে দেখতে পাচ্ছেন যে সামনে বাসের অভাব নাই। ভারতের যে কোনো স্টেটে রাজ্যে যাওয়ার জন্য, মানে মোটামুটি যে দিল্লির আশেপাশে যেগুলো দিল্লি, মানালি, সিমলা অথবা রাজস্থান, জয়পুর সব জায়গায় যাওয়ার জন্য এখান থেকে আপনারা চন্ডীগড় থেকে শুরু করে সব জায়গায় বাস পেয়ে যাবেন। তো এটা হচ্ছে সেই ISBT কাশ্মীর গেট বাস কাউন্টার। আপনারা দিল্লি যেখানেই থাকেন না কেন দিল্লি রেল স্টেশনের সামনে চলে আসবেন, নিউ দিল্লি, এবং ওইখান থেকে 50 রুপি অটো ভাড়া দিয়ে বলবেন যে ISBT কাশ্মীর গেট বাস কাউন্টারে যাব। পুরো দিল্লিবাসী চিনে এই বাস কাউন্টারটাকে, এত বড় একটা বাস কাউন্টার। তো আমরা এখানে এসেছি এবং এইখান থেকে টিকিট নেওয়ার চেষ্টা করবো। অ্যাকচুয়ালি নিচে একটা টিকিট কাউন্টার আছে, আমরা এখন যেখান দিয়ে হাঁটতেছি দেখতে পাচ্ছেন ভিড়ের মধ্যে, এখানে একটা টিকিট কাউন্টার আছে অর্ডিনারি বাস, যেগুলো একদম লোকাল টাইপের অর্ডিনারি। তো এগুলোর টিকিটটা সবসময় পাওয়া যায় না, আগে বুকিং হয়ে যায়। কিন্তু উপরে ISBT কাশ্মীর গেট বাস কাউন্টারের 2 তলায় একটা টিকিট বুথ আছে। তো ওইখান থেকে যদি আমরা টিকিট কাটি তাহলে সেই ক্ষেত্রে আমাদের জন্য যে ভলভো বাস এবং অর্ডিনারি ছাড়া যেগুলো নরমাল বাস, ওগুলো আমরা টিকিট পেয়ে যাব মাত্র 690 রুপিতে। চলুন আপনাদের উপরে নিয়ে যাচ্ছি, এই যে এখান থেকে দেখেন, এটা হচ্ছে বাস কাউন্টার ISBT কাশ্মীর গেট যে বাস কাউন্টার, এটা 2 তলায়, 3 তলায় উঠেছি। তো এখানে 9 নম্বর যে কাউন্টার দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে যে কাউন্টার, 9 নম্বর কাউন্টার, এখানে আমার বন্ধু সিরিয়াল দিকে দাঁড়িয়ে আছে। 9 নম্বর কাউন্টার, ওখান থেকে আমরা টিকিট নিচ্ছি। ভিউয়ার্স, এই আর কি, এই যে লাইনটি, তো এখান থেকে কাটতে হবে। 9 নম্বর কাউন্টার ISBT এর 9 নম্বর কাউন্টার, এখান থেকে আপনার মানালির উদ্দেশ্যে বাস ছেড়ে যায়। অর্ডিনারি বাসগুলো টিকিটগুলো মোটামুটি 690 টাকা। এখানে এগুলো সরকারি বাসগুলো, দিল্লির হিমাচল প্রদেশের সরকারি বাস, গভর্নমেন্ট বাস। তো এগুলো ফিক্সড থাকে 690 টাকা মানালির ভাড়া। তো এখানে কাটার জন্য আমার ফ্রেন্ডকে লাইনে দাঁড়িয়ে করেছি, সাগর লাইনে দাঁড়িয়ে আছে। ভিউয়ার্স, প্রায় 10 মিনিট যুদ্ধ করার পরে লাইনে, বেশি লাইন নেই, তো আমরা মানালি টিকিট পেয়ে গেলাম, দিল্লি টু মানালি। তো যেটা হচ্ছে কি আপনার হিমাচল প্রদেশে হিমাচল রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন যে বাসগুলো এখানে সরকারি গভর্নমেন্ট, তো পেয়ে গেলাম এই টিকিট আমাদের হাতেই। এটি দেখতে পাচ্ছেন অনেক কষ্ট করতেছে সিজি সাগর, অনেক কষ্ট করে বাসের টিকিটে পেয়েছে। তো 690 টাকার মধ্যে পেয়ে গেছি বাসের টিকিট, অল্প টাকার মধ্যেই। ভিউয়ার্স, এটা হচ্ছে আমাদের সেকেন্ড টাইম মানালি ভ্রমণের ভিডিও। আমরা যখন সেকেন্ড টাইম মানালি যাই তখন আমরা দিল্লি হয়ে ডাইরেক্ট মানালি চলে গিয়েছিলাম। তো এই দিল্লি কাশ্মীরি গেট বাস স্ট্যান্ড থেকে আমরা টিকিটটা কেটেছিলাম। আপনাদের সুবিধার জন্য ভিডিওটা দেখা দিলাম। যারা দিল্লি থেকে যেতে চান ডাইরেক্ট মানালি, তাদের জন্য কিন্তু এখন ভিডিওটা আশা করি অনেকটাই উপকারে আসবে। তো ভিউয়ার্স, চলুন আগের ভিডিওতে ফিরে যাই। সো ভিউয়ার্স, আমরা প্রায় মানালির কাছাকাছি চলে এসেছি। তো আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের দিই মানালি পৌঁছাতে পৌঁছাতে, সেটা হচ্ছে সিমলাতে যেরকম আপনাদের ইনফরমেশন দিয়েছিলাম যে 3টা বাস স্ট্যান্ড, কনফিউশনও আমি ক্লিয়ার করে দিয়েছিলাম আপনাদের গত পর্বে। তো এই পর্বে মানালিতেও কিন্তু আপনারা 2টা মেইন বাস স্ট্যান্ড পেয়ে যাবেন।
তো দুইটা বাস স্ট্যান্ডে কিন্তু আবার একটু সমস্যা পড়বে। তো আপনাদের আমি ক্লিয়ার করে দিতেছি, একটা বাস স্ট্যান্ড পাবে হচ্ছে মানালি মল রোডে, আমরা যেখানে গিয়ে নামবো ওই মল রোডে। আরেকটা হচ্ছে মল রোড থেকে প্রায় 2 কিলোমিটার থেকে 3 কিলোমিটার আগে যে মানালি এইচআরটিসি বাস স্ট্যান্ড, ঠিক আছে, ওটা বলবো বাস স্ট্যান্ডে বলে, বাস এন্ড ট্যাক্সি স্ট্যান্ড। তো এই দুইটা হচ্ছে বাস স্ট্যান্ড। তো ডিপেন্ড করে যদি আপনারা বলবো বাসে করে আসেন তাহলে সেক্ষেত্রে আপনার যে মানালি বলবো বাস কাউন্টার মানালি মল রোড থেকে প্রায় 2 কিলোমিটার পিছনে যে বাস স্ট্যান্ডটা ওইখানে আপনাদের নামিয়ে দিবে। আর যদি আপনারা এইচআরটিসি বাসে করে আসেন তাহলে অনেক সময় দেখা যায় যে মানালি মল রোডের সামনে যে বাস স্ট্যান্ডটা তো ওইখানে আপনাদের নামিয়ে দেয়। তো আমরা মল রোডের সামনে গিয়ে ডাইরেক্ট নামবো এবং পরবর্তীতে আপনাদের বাস স্ট্যান্ড গুলো সম্পর্কে ইনফরমেশন দিব যে কোন বাস থেকে কোথায় যেতে পারবেন। সো এই কারণে আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করতে হবে এবং ভিডিওর সাথে থাকতে হবে। সো এবার চলুন আমরা যাচ্ছি। সো ভিউয়ার্স, আমরা মানালিতে চলে এসেছি এবং আমাদের বাস এখানে নামিয়ে দিয়েছে। এটা হচ্ছে মানালির এইচআরটিসি বাস স্ট্যান্ড, যেটা অর্ডিনারি বাস স্ট্যান্ড বলা হয়। তো এই বাস স্ট্যান্ডে আমাদের নামিয়ে দিয়েছে এবং এখান থেকে আমরা পায়ে হেঁটে হোটেলের দিকে যাব। তো এই বাস স্ট্যান্ড সম্পর্কে আরো ইনফরমেশন আছে, আস্তে আস্তে আপনাকে দিব। এই জন্যই বললাম যে ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবেন, একটু বাদ দিবেন না, স্কিপ করবেন না, কারণ ধাপে ধাপে আমি সুন্দরভাবে ইনফরমেশন দিয়ে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন বাস স্ট্যান্ড থেকে বের হয়ে জাস্ট পায়ে হেঁটে আমরা যাচ্ছি হচ্ছে আমাদের হোটেল এরিয়াতে। তো আপনাদের বলি, দেখেন মানালিতে আসলে ওই যে হাতের ডান পাশে একটা মন্দির দেখতে পাচ্ছেন, এই যে মন্দিরের পিছই হচ্ছে বাস স্ট্যান্ড। যে কাউকে বললেই দেখিয়ে দিবে যে মানালি বাস স্ট্যান্ডটা কোথায়। তো ওইখান থেকে আমরা বের হইলাম এবং দেখতে পাচ্ছেন যে হোটেলের দিকে যাচ্ছি আমরা। আমাদের হোটেলের সামনে অনেক মল রয়েছে এবং জিনিসপত্র কেনাকাটার দোকান রয়েছে, তো এদিক দিয়ে অনেকটাই সুবিধা। তো এটা হচ্ছে আমাদের হোটেল। আর ভিতরে দেখতে পাচ্ছেন পরিবেশ, অসাধারণ একটা পরিবেশ। এবং এই হোটেলে আমাদের প্রাইস নিয়েছে 1000 রুপি। বেশি শীতের সময় আসলে এগুলো 500 অথবা 400-তে আপনারা পেয়ে যাবেন দুইজনে থাকার জন্য। তো ভিতরে পরিবেশ অসাধারণ এবং সামনে একটা বালকনি আছে, যার কারণে অনেকটাই সুন্দর লাগতেছিল এখানে থেকে। আর অসাধারণ একটা ভিউ বালকনি থেকে দেখতে পাচ্ছেন, এই যে বারান্দা থেকে অসাধারণ একটা ভিউ পাওয়া যাচ্ছে পাহাড়ের। এই আর কি ভিউয়ার্স। তো ভিউয়ার্স, আমরা আমাদের হোটেলে ঢুকে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর বেরিয়ে পড়লাম মানালি সিটি ট্যুর দেওয়ার জন্য। তো ভিউয়ার্স, মানালিতে যদি আপনারা সিটি ট্যুর দিতে চান তাহলে সেই ক্ষেত্রে কিছু কিছু জায়গা আছে আপনারা পায়ে হেঁটেই কমপ্লিট করতে পারবেন মল রোডের আশেপাশে। আর যদি আপনারা হিড়িম্বা টেম্পল যেতে চান অথবা আশেপাশে দু একটা টেম্পল যেতে চান, মান্ডি যেতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনারা অটো নিতে পারেন, ট্যাক্সি নিতে পারেন। সিএনজি তে করেও চাইলে আপনারা শেয়ারিং এ ঘুরতে পারবেন। তো আমরা একটা ট্যাক্সি ভাড়া করেছি 200 রুপিতে। আমরা আশেপাশে দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখবো। তো ভিউয়ার্স, আমরা চলে এসেছি আমাদের প্রথম টুরিস্ট প্লেস, যেটা হচ্ছে হিড়িম্বা টেম্পল। ভারতীয় পৌরাণিক গাথা মহাভারতের চরিত্র ভীমের স্ত্রী ছিলেন হিড়িম্বা দেবী। তার স্মৃতির উদ্দেশ্যে এই মন্দিরের উৎপত্তি। মন্দিরের চারদিকে বনবিহারে ঢাকা। দেবদারু গাছের ছেয়ে থাকা বনভূমি ভেতরে বিশাল আকৃতির এক পাথরের চত্বরের উপর এই মন্দির নির্মিত হয়েছে 1553 সালে। চারদিকে কাঠের অবকাঠামো দিয়ে ঘেরা এই মন্দিরের উপর একটি শিখর আকৃতি রয়েছে। মহাভারতের বর্ণনা অনুসারে পঞ্চ পাণ্ডবের নির্বাসনে পাঠানো হলে তারা চলে আসেন এই মানালিতে। সেখানকার তৎকালীন ক্ষমতাধর এবং বলশালী হিড়িম্বা দেবীর ভাইয়ের সাথে পঞ্চ পাণ্ডবদের যুদ্ধ হয় এবং ওই যুদ্ধে হিড়িম্বা দেবীর ভাই মারা যায় এবং পরবর্তীতে পঞ্চ পাণ্ডবের অন্যতম ভীমের সাথে হিড়িম্বা দেবীর বিবাহ হয়। পরবর্তীতে যখন নির্বাসন শেষ করে পঞ্চ পাণ্ডব ফেরত যান, ভীমের সাথে হিড়িম্বা দেবী ফিরে যান নাই। তিনি মানালিতে থেকে যান এবং আজীবন ভগবানের তপস্যা কাটিয়ে দেন। আর সেই তপস্বীয় হিড়িম্বা দেবীর মন্দিরকে ঘিরে আজকে এই তীর্থ, যা মূলত হিড়িম্বা টেম্পল নামে পরিচিত। হিড়িম্বা টেম্পল মল রোডের পাশেই। হোটেল থেকে চাইলে আপনারা পায়ে হেঁটেই কিন্তু এখানে আসতে পারবেন।
ভিউয়ার্স, হাবনবা টেম্পল দেখার পরে আমরা এখন চলে যাব মানু টেম্পলে। তো ওইখানে যাবার পথে কিন্তু আমরা পেয়ে যাব অ্যাডভেঞ্চার ক্লাব, যেখানে আমরা রিভার ক্রসিং করতে পারবো। রিভার ক্রসিং বলতে এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অ্যাডভেঞ্চার ক্লাব, এবং এখান থেকে আপনারা যে দড়িতে করে এই পার থেকে ওই পারে রিভারে যেতে পারবেন। বর্ষার সময় বেশি ভালো লাগে, পানির স্রোত বেশি থাকে এবং ওটা ক্রসিং করতে অনেকটাই ভালো লাগে, এবং এখান থেকে চার্জ নেয় 200 রুপি। তো এটার পরে আমরা ডাইরেক্ট চলে যাব মানু টেম্পলে। তো দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই মানু টেম্পল। আর অসাধারণ ভিউ এখান থেকে, এবং এখানে একটা ছোট্ট গরম পানির আছে, পুকুরের মতন করে দেওয়া আছে একটা টাব। তো এই আর কি, এই মানু টেম্পল আপনারা যদি আসেন, ঘোরার মতন জায়গা এবং আশেপাশে যে পরিবেশগুলো এগুলো দেখার মতন মানু টেম্পলের। মানালির হাতের ডানে গেলে এই জায়গাটা আপনারা খুঁজে পাবেন। আপনারা যখন দিল্লি অথবা সিমলা থেকে মানালিতে বাসে করে আসবেন, তখনই কিন্তু এই জায়গাটা দেখতে পারবেন। তো আমরা এখন আমাদের হোটেল থেকে বের হয়ে পায়ে হেঁটে কিন্তু এই জায়গাটা চলে এসেছি, এবং অসাধারণ একটা জায়গা। এখানে বসে অনেকটা সময় আমরা কাটিয়েছি। তো দেখতেই পাচ্ছেন, আর স্রোত প্রচুর দেখা যাচ্ছে, প্রচুর পরিমাণে। অসাধারণ, মানে ফিলিংসটা কতটা শান্তি এটা আপনাদের বলে বোঝানো যাবে না যদি আপনারা না যান। সো ভিউয়ার্স, আমরা এখন রুমে চলে যাব। তো রুম থেকে আমরা বের হয়ে গেলাম মানালি মল রোড ঘুরে দেখার জন্য পায়ে হেঁটে। সো ভিউয়ার্স, এখন আমরা মানালি রাতে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভিউয়ার্স, এখন আমরা রাতের মানালি মল রোডে আছি। তো রাতের মল রোড আপনাকে দেখাচ্ছি, দেখেন আপনারা, অনেক সুন্দর পুরো মল রোডে জমজমাট আর কি। তো রাতের মানালি কিন্তু অসাধারণ সুন্দর লাগে ভিউয়ার্স। দেখতেই পাচ্ছেন আমরা এখান দিয়ে হাঁটাহাঁটি করতেছি, এবং এখনো পর্যন্ত অনেক মানুষ বাইরে দেখতে পারতেছেন, দোকানপাট সবকিছু খোলা। তো আপনাদের বলতে চাই, এখন আপনাদের বাস স্ট্যান্ডে নিয়ে যাবো একটু পরে, মানালি বাস স্ট্যান্ডটা। তো এর আগে আমি আপনাদের বলে নেই, সেটা হচ্ছে কি, যদি আপনারা মানালি ভ্রমণ করতে আসেন, শীত গরম 12 মাসই হোক না কেন, আপনাদের অবশ্যই শীতের জামা কাপড় নিয়ে আসতে হবে। যদি আমাদের দেশে গরম চলে সময়, বাট এখানে কিন্তু অনেক ঠান্ডা, বললাম না 12 মাসই ঠান্ডা থাকে এখানে। সো এখানে ভ্রমণ করার আগে অবশ্যই অবশ্যই মোটা জামা কাপড় নিয়ে আসবেন। আর যদি আপনারা রোথাং পাসে যান, তাহলে সেই ক্ষেত্রে আপনারা তো শীতের জামা কাপড় রাস্তার মধ্যে ভাড়া নিয়ে যেতে পারবেন, 200 রুপির মধ্যে ভাড়া পাবেন। বুট জুতা এবং হচ্ছে বরফের জুতা যেগুলো, আর পাবেন হচ্ছে আপনার গ্রাউন্ড, যেটা বরফে যাওয়ার জন্য জ্যাকেট গুলো। তো এগুলাই পথে থেকে আপনারা নিতে পারবেন। তো আমরা আজকে রাত্রেই কিন্তু বাসের টিকিট কেটে রাখবো, কালকে সকালে যেহেতু আমরা রোথাং পাসে যাব। রোথাং পাস যেতে সময় লাগবে বেশি না, 1 থেকে 1.5 ঘন্টা, কারণ মানালি শহর থেকে রোথাং পাসের দূরত্ব 51 কিলোমিটার, আর পথেই পড়বে সোলাং ভ্যালি। তা আপনারা আরেকটা ইনফরমেশন দিতে চাই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে রোথাং পাস কিন্তু সপ্তাহে একদিন বন্ধ থাকে, সেটা হচ্ছে মঙ্গলবার। মঙ্গলবার বাদে সপ্তাহে যে কোনো দিন চাইলে আপনারা রোথাং পাসে যেতে পারবেন। তো আজকে আমরা এই মানালি বাস কাউন্টার থেকে রোথাং পাসের টিকিটটা আগের দিনই, একদিন আগে কেটে রাখবো, যেহেতু আমরা বাসে যাব। আর যদি আপনারা ট্যাক্সিতে যেতে চান, তাহলে সেই ক্ষেত্রে সেটাও পারবেন, এখানে অ্যাভেলেবল ট্যাক্সি আছে রোথাং পাস যাওয়ার জন্য। তো চলুন আপনাদের এখন বাস স্ট্যান্ডে নিয়ে যাই। আপনার একটা কথা বলেন, সেটা হচ্ছে কি, প্রায় অনেকেই মানালি ঘোরার পর চিন্তা ভাবনা করেন যে আবার দিল্লিতে ব্যাক করবেন। তো কিভাবে ব্যাক করবেন, তো এটা অনেকে চিন্তা ভাবনা থাকে যে আমি মানালি ঘুরছি, এখন বাসা যাব, কিভাবে যাব। তো অনেকে কি করেন, না পেরে আপনার হোটেল যারা থাকে, হোটেল
ম্যানেজার তাদের বলেন যে আমাদের বাস ঠিক করে দেন, ওরা কিন্তু সেই ক্ষেত্রে কি করে বাসের চার্জ একটু বেশি নেয়। বাস যে আপনার যে অ্যামাউন্টে আপনাকে আপনার টিকিটটা দিবে ওটা থেকে ওরা বেশি অ্যামাউন্ট ধরে আপনাদের বলে দেন আপনারা টিকিট কাটেন। তো সেই ক্ষেত্রে যারা এই জিনিসটা জানেন না যে বাস কোথা থেকে পাওয়া যায়, মানালি থেকে আপনি দিল্লি কিভাবে যাবেন, এই বাসগুলো কোথায় পাওয়া যায়, তো তাদের জন্য একটি কথা বলে দেবো, সেটা হচ্ছে কি আপনারা ডাইরেক্ট মল রোডে চলে আসবেন। সাগর ওয়েট, আপনারা ডাইরেক্ট মল রোডে চলে আসবেন। মল রোডের পাশেই আপনারা দিল্লি বাস, আপনার দিল্লি অথবা আপনারা যদি জম্মু যেতে চান দেন আদার্স যে কোনো জায়গায় যেতে চান সেই বাস কাউন্টারটি পেয়ে যাবেন। এই যে মল রোড, দেন আমার সাথে আসছেন এই যে বাস কাউন্টারটি। সো ভিউয়ার্স, আমরা এখন বাস কাউন্টারে চলে আসছি, আপনার HRTC বাস কাউন্টার এখানেই। তো আপনাদের আর হোটেলে ম্যানেজারদের বলার কোনো দরকার নেই যে ভাই আমাদের বাসে টিকিট বুকিং করবেন, জাস্ট হোটেল থেকে বের হয়ে আপনারা জাস্ট মানালি মল রোডে চলে আসবেন, যে কাউকে বলে দেখিয়ে দিবে HRTC বাস কাউন্টারগুলো। তো এই বাসগুলো বস ওদিকে কাউন্টার, যাচ্ছি কাউন্টার সামনে। आज पर बड़ी का दाद है नहीं এটা হচ্ছে সে বাস কাউন্টার। তো এখান থেকে আপনারা চাইলে আপনারা বিভিন্ন জায়গা থেকে বাস, তো বাস কাউন্টারের এখানে একটা লিস্ট আছে, জাস্ট আমি এটা আপলোড করে দিচ্ছি একটু পরেই আমার চ্যানেলে আর কি। দেখতেই পারলেন এই যে কাউন্টারটি। তো আপনারা হোটেল রুম থেকে জাস্ট বের হয়ে মানালি মল রোডে চলে আসবেন, মল রোড থেকে এই কাউন্টারটি পেয়ে যাবেন, বাস কাউন্টার HRTC বাস কাউন্টারগুলো। তো এগুলো আপনার মোটামুটি এখানে আপনি বলবো বাসগুলো পাবেন না, বলবো বাসগুলো এখান থেকে পাওয়া যায় না, এগুলো জাস্ট আপনার অর্ডিনারি বাসগুলো, নর্মাল বাসগুলো লোকাল, তো এগুলো পাবেন। এগুলো ভাড়া প্রায় যদি দিল্লি যেতে চান আবার ব্যাক করতে চান মানালি থেকে, তো এগুলো ভাড়া নেবে প্রায় 690 টাকা করে। তো বলবো দু একটা মনে হয় আছে, ওই যে HRTC আপনার পিছনে দেখা যাচ্ছে বলবো যে দাঁড়িয়ে আছে ART বাস। তো এই জায়গাটা চলে আসবেন আপনার, শুধু হোটেল ম্যানেজারদের বেশি টাকা দেওয়ার কোনো দরকার নেই, জাস্ট একটু হেঁটে মল রোডে চলে আসলে যে কাউকে বললেই দেখে দেবে। আর বলবোতে মোটামুটি 1300 টাকা 1400 টাকা চাই, যদি হোটেল দিয়ে বুক করেন তাহলে সেক্ষেত্রে 1400 চাবে, কিন্তু অরিজিনালি 1200 থেকে 1300 টাকা আপনি বুক করতে পারবেন। আর নর্মালগুলো 690 700টার মধ্যে এই আর কি, এর মধ্যে পেয়ে যাবেন। তো বিকজ এই ওই মাথা থেকে হেঁটে জাস্ট এখানে আসবেন। আমরা এখন আমাদের হোটেলে চলে যাব, ঘুমাতে হবে, অনেকটা রাত হয়েছে, কারণ কালকে সকালে আমাদের রওনা দিতে হবে রোথাং পাসের উদ্দেশ্যে, বরফ দেখতে যাব আমরা ভিউয়ার্স। গুড মর্নিং ভিউয়ার্স, মানালি ডে 2 তে আপনাদের সবাইকে স্বাগতম। তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম মানালি মল রোডটি আবার ঘুরে দেখার জন্য। তো সাথে আপনাদের কিছু ইনফরমেশন দেবো, অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন। দেখতেই পাচ্ছেন সামনে হিমাচল ট্যুরিজম দেখতেই পাচ্ছেন বোর্ড ওইখানে লেখা, এবং ওই যে সামনে দেখতে পাচ্ছেন গেটের সাইডে কিন্তু একটা বোর্ড টাঙানো আছে যেখানে লেখা আছে যে অনলাইনে বুকিং করতে পারবেন আপনারা রোথাং পাসের জন্য। তো দেখতেই পাচ্ছেন ওয়েবসাইটও দিয়ে দিয়েছে পারমিটের জন্য। তো আমরা এই জায়গাগুলো একটু ঘুরে দেখাবো, আপনাদের বাস স্ট্যান্ড সম্পর্কে একটু আইডিয়া দেবো। যদি আপনারা মানালিতে সিটি ট্যুর দিতে চান তাহলে সেই ক্ষেত্রে দিতে পারবেন বাসে করে, অথবা যদি রোথাং পাসে যেতে চান যেটার টিকিট আমরা কালকে রাত্রে নিয়ে রেখেছিলাম, তো সেই ক্ষেত্রে আপনাদের কত পড়বে, কোথা থেকে পাবেন, এবং যদি আপনারা এই মানালি থেকে আরো অন্য কোনো স্পটে যেতে চান তাহলে সেই ক্ষেত্রে কোথা থেকে পাবেন টিকিট কাটতে। তো এই ইনফরমেশন গুলো আপনাদের একটু পরেই দেব। তো চলুন এর আগে একটু সকালে মানালি দেখি যে কি অবস্থা মানুষজন। এখনো কিন্তু অনেক মানুষ আসলো, বাস থেকে নেমে জাস্ট এখানে বসে আছে, অনেকে আছে হোটেল সার্চ করছে, আবার অনেকে আছে হাঁটাহাঁটি করতেছে, সকাল ঘুরে দেখতেছে। তো এখানে কিন্তু অনেকগুলো আপনার ট্যুরিজম অ্যাক্টিভিটিস পেয়ে যাবেন যেখানে আপনাদের অনেক কিছু দেখানো হয়। এবং এখানে দেখেন উপরে একটা ডেস্টিনেশন দেওয়া আছে যে রোথাং পাস, এখানে লেখা আছে দেখেন 51 কিলোমিটার। আপনাদের এখান থেকে একটু বোঝা হয়, আপনারা দেখতে পাচ্ছেন, একটু আপনাদের ভালো করে দেখাই, খেয়াল করেন, ওই দেখেন রোথাং পাস 51 কিলোমিটার
কেলং 117, মানে লে যাইতে যে পড়ে। আর লে হচ্ছে 174 কিলোমিটার এখান থেকে। লে লে লাদাখ ভিউয়ার্স। তো ভিউয়ার্স, এই হচ্ছে মানালির পরিবেশ, দেখতে পাচ্ছেন সকাল সকাল। তো চলুন এবার আমি আপনাদের যে ট্যুরিজম সেক্টরটা, যেখান থেকে আপনারা অনলাইন বুকিং করতে পারবেন অফিস, তো সেখানে আপনাদের নিয়ে যাই এবং দেখাই আপনারা কি কোন কোন জায়গায় বাস ছাড়ে এখান থেকে, অথবা যেতে পারবেন আপনারা। সো ভিউয়ার্স, এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই ভলভো কাউন্টার বাস। তো এখান থেকে ভলভো বাসের টিকিট আপনারা চাইলে কাটতে পারবেন। আপনাদের কিন্তু বলেছিলাম যে দুইটা বাস স্ট্যান্ড আছে, একটা হচ্ছে এইটা অর্ডিনারি, এখানে ভলভো বাসও পাবেন। আরেকটা হচ্ছে এই মানালি থেকে 1 কিলোমিটার দূরে, মানালি শহর থেকে একটু ডাউন হলে নিচে। তো দেখতে পাচ্ছেন মানালি টু দিল্লি কটা বাজে বাস ছাড়ে এবং ভাড়া কত 1500। যদি রোথাং পাস যেতে চান তাহলে 9টা বাজে বাস ছেড়ে যায়, 600 টাকা রোথাং পাসের ভাড়া। HPTDC বাস স্ট্যান্ড। তো আপনারা বলতে চাই কিন্তু 1 কিলোমিটার দূরে আরেকটি বাস স্ট্যান্ড আছে, ওইখান থেকেও কিন্তু ভলভো বাস ছাড়ে আপনার যে বিভিন্ন রাজ্যে যাওয়ার জন্য। তো আশা করি আপনাদের এবার ক্লিয়ার হয়ে গেছেন বিষয়টা, দুইটা বাস স্ট্যান্ড মনে রাখবেন। তো চলুন এবার আমরা যাব বাসে করে রোথাং পাসে। তো চলুন আমরা এখন ভিতরে যাই বাস স্ট্যান্ডের। তো এদিক দিয়ে আপনার ভিতরে প্রবেশ করে আপনাদের দেখাই যে বাসটা আমাদের ছিল, মানে যে বাসে করে আমরা রোথাং পাসে যাব, ইলেকট্রনিক বাস এটাকে বলে, ইলেকট্রনিক বাস মানালির HRTC। তো এই যে দেখতে পাচ্ছেন এই যে সামনেই আমাদের এই বাসের টিকিট নিয়েছে 600 রুপি। মানালি থেকে রোথাং পাস নিয়ে যাবে এবং আবার 3 থেকে 4 ঘন্টা পর আবার ব্যাক করবে রোথাং পাস থেকে মানালির উদ্দেশ্যে। ওই যে সামনে ব্লু কালার বাসটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সে বাস। 600 রুপিতে আপনারা ঘুরতে পারবেন। আর যদি আপনারা চান তাহলে সেই ক্ষেত্রে ট্যাক্সি করেও ঘুরতে পারবেন। 4 জন সিটের ট্যাক্সি আপনারা 1500 থেকে 2000 মধ্যে পেয়ে যাবেন মানালি টু রোথাং পাস যাওয়ার জন্য। তো আমরা যাত্রা শুরু করে দিয়েছি বরফের উদ্দেশ্যে রোথাং পাসে। মোটামুটি আমরা এখানে 4 ঘন্টা স্টে করে তারপর আবার চলে আসবো। এই বাসগুলোর টাইমিং এ ছেড়ে যায়। আপনাদের বলতে চাই সপ্তাহে কিন্তু একদিন বাদে, মঙ্গলবার বাদে বাকি সব দিনই কিন্তু বাস ছেড়ে যায়। আর দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনারা শীতের পোশাক নিতে পারবেন। ওই দেখেন মানুষ বিক্রি করছে এখানে। তো বাসে সবাই নেমে শীতের পোশাক পরে নিচ্ছে, কারণ বরফে যেহেতু যাবে। তো ভিউয়ার্স, এই আর কি ইনফরমেশন গুলো আশা করি আপনারা একদম খুঁটিনাটি হিসেবে পেয়ে গেছেন। আর 200 রুপির মধ্যে আপনারা বুট জুতা এবং কি হচ্ছে আপনার শীতে যাওয়ার পোশাক, হ্যান্ড গ্লাভস সবকিছু পেয়ে যাবেন। ভিউয়ার্স, রোথাং পাস যাওয়ার পথে অনেক বরফ পাবেন। শীতের সময় হলে তো কোনো কথাই নেই। তো এই সব বরফগুলো ক্লিয়ার করার জন্য, রাস্তাঘাট পরিষ্কার রাখার জন্য সপ্তাহে একটা দিন বন্ধ থাকে রোথাং পাসে গাড়ি যাওয়া আসা। এই রোথাং পাস দিয়ে কিন্তু আমরা লেহ লাদাখে চাইলে যেতে পারবো এই পথ দিয়েই। আর এখানে যাওয়ার জন্য প্রত্যেকটা গাড়ির পারমিশন লাগে। একদিনে প্রায় 800 গাড়ির মতন পারমিশন দেওয়া হয়। সকাল 5:30 থেকে মানালি বাস কাউন্টার থেকে রোথাং পাসের উদ্দেশ্যে বাস ছেড়ে আসে সকাল 10:30 অথবা 9:30, এটাই লাস্ট বাস। এরপর আর বাস ছেড়ে আসে না। তো আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। এখানে বরফ পড়ছে, দেখার পরে আর কিছু বলার নাই। খুব ভালো লাগছে এখানে এসে। বরফ কা মজা নিতেছি এখন। অনেক অনেক বেশি বরফ পড়ছে এখানে। দেখতেছি তো ভাই আপনারা কিভাবে স্নোফলস হইতেছে, ঠিক আছে? এই কথা পুরো এলাকা ভিডিওটা ভালো মজা হইতাছে, অনেক মজা লাগতাছে রে ভাই। ভিউয়ার্স, রোথাং পাস দেখা আমাদের শেষ হয়ে গেছে। তো আমরা এখন চলে যাচ্ছি মানালিতে, আমাদের হোটেলে গিয়ে উঠবো এবং সন্ধ্যার পর আমরা বের হব মানালি সিটির আবার পায়ে হেঁটে ঘুরে দেখার জন্য মানালি মল রোড, তো আশেপাশের জায়গাগুলো এবং কিছু কেনাকাটা করার জন্য। রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, কারণ কি হচ্ছে কালকেই হচ্ছে আমাদের শেষ ট্যুর মানালির। কারণ আমরা কালকে সকালে বের হব হোটেল থেকে, একদম হোটেল ছেড়ে দিয়ে
আমরা গাড়ি নিয়ে চলে যাব ডাইরেক্ট মানিকারানে। মানিকারান ঘুরে আমরা মানালির যে বাস স্ট্যান্ড আছে, বলবো বাস স্ট্যান্ড, ওই যে আপনাদের প্রথমে বলেছিলাম যে মানালিতে দুইটা বাস স্ট্যান্ড, একটা তো দেখাইলেনি যে মল রোডের সাথে অর্ডিনারি বাস স্ট্যান্ড, আরেকটা আছে মানালি বলবো বাস স্ট্যান্ড। তো আমরা মানিকারান ঘুরে কালকে ওই বলবো বাস স্ট্যান্ডে চলে যাব এবং ওই বলবো বাস স্ট্যান্ড থেকে আমরা বাসের টিকিট কেটে ডাইরেক্ট চলে যাব দিল্লিতে। মানালি ভ্রমণের তৃতীয় দিন আমরা সকাল সকাল আমাদের হোটেল রুম ছেড়ে দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। আমরা যাব আজকে কাশল মানিকারানে। তো পথে যেতে যেতে আপনাদের কিছু ইনফরমেশন দিয়ে দেই, সেটা হচ্ছে মানালিতে যদি আপনারা দিল্লি অথবা সিমলা থেকে বাসে অথবা ট্রেনে করে যদি ডাইরেক্ট চলে আসেন, তাহলে সেই ক্ষেত্রে আপনাদের সময় লাগবে দিল্লি থেকে আসলে 16 ঘন্টা, আর যদি সিমলা থেকে আসেন তাহলে সেই ক্ষেত্রে 9 থেকে 10 ঘন্টা সময় লাগবে। সিমলা থেকে মানালির দূরত্ব 255 কিলোমিটার। তো আপনাদের বলতে চাই, যদি আপনারা বাসে করে আসেন এই যাত্রা, তাহলে সেই ক্ষেত্রে আপনারা অনেকগুলো স্পট মিস করে ফেলবেন। যেরকম কুল্লুতে কিছু পাওয়া যায় ঘোরার স্পট। মানালি যাওয়ার সময় কিন্তু আপনারা পথেই পাবেন কুল্লু, মান্ডি, তারপর রাফটিং পয়েন্ট, সুন্দরনগর হনুমান টেম্পল এবং হচ্ছে 3 ইডিয়টস মুভির টার্নিং পয়েন্ট। তো এই সকল জায়গাগুলো যদি আপনারা বাসে করে আসেন তাহলে দেখতে পারবেন না। তো এই কারণে আমাদের কি হয়, চাইলে 2 দিনই মানালি ঘোরা হয়ে যায়। একদিনে হচ্ছে মানালি সিটি ট্যুর, আরেকদিন হচ্ছে রোথাং পাস অথবা সোলাং ভ্যালি। 2 দিনে কিন্তু যথেষ্ট। কিন্তু আরেকটা দিন আমাদের লেগে যায়, কারণ কি হচ্ছে ও যে আমরা আসার সময় যে জিনিসগুলো বাসে আসার কারণে দেখতে পারি নাই, তো ওগুলো আবার দেখতে যেতে হয়। যেরকমটা আমরা এখন যাচ্ছি কুল্লুতে, সেটা হচ্ছে কি মানিকারান। এবং মানিকারান হচ্ছে একটা দর্শনীয় স্থান এবং বলে এটাকে বলে শিখদের একটু ধর্মীয় একটা জায়গা। এখানের সবচেয়ে বড় রহস্যময় একটা জিনিস হচ্ছে, দেখতেই পাচ্ছেন যে ধোঁয়া বের হচ্ছে পানি দিয়ে। এই যে পানি বয়ে আসতেছে, এগুলো সব হচ্ছে গরম পানি পাহাড়ের। তো এটা একদম প্রাকৃতিকগত ভাবে এটা কিভাবে হচ্ছে, এটা সম্পর্কে আমি অ্যাকচুয়ালি জিজ্ঞেস করেছি, এক একজন এক এক রকম মতামত। তো এটা অটোমেটিকলি সবসময় এখানকার পানি গরম থাকে এবং এই গরম পানি দিক দিয়ে নির্গত হয়। চলুন আপনাদের ভিতরে নিয়ে যাই এই মানিকারানের। এখানে জায়গাটাই দেখার জন্য, এটাই হচ্ছে একটা রহস্যময় জায়গা, এটা দেখতে আসে। আর ভিতরে মানিকারান দিয়ে বের হলে একটা শিব মূর্তি আছে, তো 2-1টা মন্দিরও আছে ভিতরে ঘুরে দেখার মতো। তো চলুন যাচ্ছি এখানে আবার আপনাদের নিয়ে। দেখতেই পাচ্ছেন যে গরম পানি কিভাবে ধোয়া বের হচ্ছে। তো আরেকটু সামনের দিকে এগিয়ে যায় এবং আপনাদের দেখাই যে এখানে ভেতরে সামনে বের হলে একটা মন্দির আছে, তো ওখানে নিয়ে যাব। ওইখানেও গরম পানি আছে। অ্যাকচুয়ালি ওই জায়গাটায় কি করে আপনাদের বলতেছি, নিয়ে যে আগে দেখেন, আগে দেখতে দেখতে যেতে থাকেন। এখানে কিন্তু প্রচুর পরিমাণ মানুষ খাওয়া দাওয়া করানো হয়ে থাকে শিখদের এখানে। মানে আপনি যে ধর্মেরই মানুষ হন না কেন, এখানে আসলে আপনি খেয়ে যেতে পারবেন, খালি মুখে যেতে হবে না, কিছু না কিছু এখানে খাওয়া দেয়। আর শিখদের একটা সিস্টেম আছে, আপনি যখন এখানে ভিতরে ঢুকবেন মাথার মধ্যে একটা না একটা কিছু পরা থাকতে হয় ভিতরে প্রবেশ করলে। ওই ইসের দেখতে পাচ্ছেন ওই যে মাথার মধ্যে সাদা টুপি অথবা কিছু না কিছু একজন একজন পরে থাকে। এখান থেকে আপনাদের ওই যে সাদা রুমাল দিবে, কারণ ওদের একটা নিয়ম, এখানে আপনার ব্যাগ ট্যাগ রেখে জুতা টুতা রেখে তারপর মাথার মধ্যে হয়তো বা রুমাল অথবা ওদের কাগজের টুপি থাকে দিবে, ওগুলো মাথায় পরে যেতে হবে, তারপর না হলে কিন্তু ঢুকতে পারবেন না। এটা রুলস বলতে গেলে। তো আমরা এখানে চা খেয়েছিলাম, দুধ খেয়েছিলাম এবং অবশেষে আমরা চলে এসেছি বাইরের দিকে যে মন্দিরটা দেখতে। তো দেখতেই পাচ্ছেন এবং এখান থেকেও দেখেন নিচ দিয়ে গরম পানি বের হচ্ছে, এটা অটোমেটিকলি। আর এখানে মানুষ কি করে, এই গরম পানির মধ্যে চাউল এনে দেয়, চাউল সিদ্ধ করে ফুটন্ত গরম পানিতে কিছুক্ষণ ঝুলায় রাখলে চাউল এনে সিদ্ধ হয়ে যায়, সিদ্ধ ভাত। তো বুঝতেই পারতেছেন যে কতটা মানে কি পরিমাণ গরম। এটা হচ্ছে একটা অদ্ভুত রহস্য। সো ভিউয়ার্স, এই হচ্ছে কথা। তো আমাদের এখানে দেখা শেষ ভ্রমণ আজকের মতনই মানালি। তো আমরা এখন চলে যাব ডাইরেক্ট দিল্লিতে। তো দিল্লিতে যাওয়ার জন্য আমাদের আগে যেতে হবে, এই ভ্রমণটা কমপ্লিট করে আমাদের যেতে হবে ডাইরেক্ট মানালি বলবো বাস স্ট্যান্ডে, যেখান থেকে আমরা দিল্লির বাস পাবো। তো চলুন আপনাদের মানালি বলবো বাস স্ট্যান্ডে নিয়ে যাই, যেটার জন্য আপনারা প্রথম থেকে ওয়েট করতেছিলেন যে মানালির 2 নম্বর বাস কাউন্টারটা আসলে কোথায়। একটা তো মল রোডে, আরেকটা কোথায়। তো ভিউয়ার্স চলুন যাচ্ছি এখন।
ভিউয়ার্স, আমরা চলে এসেছি মানালি ভলভো বাস স্ট্যান্ডে। দেখতেই পাচ্ছেন অনেকগুলো ভলভো বাস দাঁড়িয়ে আছে এখানে। এই বাস স্ট্যান্ডটা মানালি মল রোড থেকে 1 কিলোমিটার নিচে, মানে নিচের দিকে একটু। মানালি মল রোডটা তো হিলের উপরে, আর এটা হচ্ছে নিচেই, মানালি যেতে 1 কিলোমিটার আগেই পড়ে। সিমলা অথবা দিল্লি থেকে যদি আপনারা আসেন তাহলে পথে প্রথমেই পড়বে আগে এই বাস স্ট্যান্ড, তারপর গিয়ে মানালি মল রোড এবং বাস স্ট্যান্ড পড়বে। এখান থেকে আপনারা দিল্লি যাওয়ার জন্য, তারপর জয়পুর যাওয়ার জন্য, অথবা মানে ইন্ডিয়ার বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য ভলভো এসি বাস পেয়ে যাবেন। তো এই আর কি ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন বাস স্ট্যান্ডটা অনেকটাই বড়, অনেকটা জায়গা জুড়ে এই বাস স্ট্যান্ডটা এখানে দেওয়া হয়েছে। আপনাদের আরেকটি ইনফরমেশন দিতে ভুলে গেছি। তো অনেকে আপনারা কোয়েশ্চেন করবেন, ভাই রোথাং পাস গেলেন কিন্তু সোলাং ভ্যালি গেলেন না কেন? তো আপনাদের বলতে চাই, বরফের দুইটা জায়গা, একটা হচ্ছে রোথাং পাস আর একটা হচ্ছে সোলাং ভ্যালি। রোথাং পাস যদি বরফের কারণে রাস্তা বন্ধ থাকে তাহলে তখন গাড়িগুলো সোলাং ভ্যালিতে নামায় দেয়, কারণ সোলাং ভ্যালিতে বরফের পরিমাণ কম থাকে এবং ওইখানে আপনারা বরফের মধ্যে যতটুকু পান না কেন খেলাধুলা করে চলে আসতে পারেন। বাট মেইন টার্গেট রাখবেন রোথাং পাস যাওয়ার জন্য। রোথাং পাস বছরে 6 থেকে 8 মাস কিন্তু বরফের কারণে বন্ধ থাকে। তো এই কারণে অনেক সময় মানুষ ঘুরতে গেলে সোলাং ভ্যালি ঘুরে দেখে চলে আসে। সোলাং ভ্যালিতে ঘোরার জন্য স্কেটিং করতে পারবেন বরফে, এবং কি হচ্ছে যে পাহাড় থেকে প্যারাগ্লাইডিং করতে পারবেন। আর প্যারাগ্লাইডিং এর খরচ পড়ছে, যদি 15 মিনিট ফ্লাইং করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার 1500 থেকে 2000 রুপির মতন লাগবে। তো রোথাং পাস থেকে আমি মনে করি যে সোলাং ভ্যালি থেকে রোথাং পাস ঘোরাটাই সবচেয়ে বেশি বেটার। তো ভিউয়ার্স, আজকে আমাদের এই পর্ব এখানে শেষ। এখন আমরা দিল্লির জন্য রওনা দিব। আমরা বাসের টিকিট কেটেছি এখান থেকে। আমাদের বাসের টিকিটের প্রাইস পড়েছে 800 রুপি, মানালি টু দিল্লি। যখন আপনারা দিল্লি থেকে মানালি আসবেন তখন ভলভো বাসের প্রাইস পড়বে 1200 থেকে 1300 রুপি। আর যদি আপনারা মানালি থেকে দিল্লি যান তাহলে একটু প্রাইসটা কম পড়বে, কারণ কি হচ্ছে আপনি যখন দিল্লি থেকে মানালি আসবেন তখন একটা চেকপোস্ট পরে, ওইখানে চেকপোস্টে এন্ট্রি ফি দিতে হয়। বাট মানালি থেকে যখন দিল্লিতে যাবেন তখন চেকপোস্টে কোনো এন্ট্রি ফি দিতে হয় না, যার কারণে আমাদের টিকিট প্রাইসটা একটু কম দিতে হয়। সো ভিউয়ার্স, আশা করি ক্লিয়ার হয়ে গেছেন। তো নেক্সট পর্বে দেখা হবে আপনাদের সাথে দিল্লিতে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথে থাকবেন। সো ভিউয়ার্স, বাই।